3 দিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন। আজ ও কাল প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা, তাই শেষ সময়ে ব্যস্ত প্রার্থীরা। সকাল থেকেই শিবির, ছাত্রদল ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা ভোটারদের কাছে ছুটছেন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে আশাবাদী প্রার্থীরা। এদিকে রবিবার দুপুরে ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম। 10 দফা ইশতেহারে একাডেমিক বিষয়গুলোকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি খাবারের মান উন্নয়ন, আধুনিক চিকিৎসা সেবা, শিক্ষার্থীদের অস্থায়ী কর্মসংস্থানের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। ভোট গ্রহণের 12 থেকে 15 ঘন্টার মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রাকসু নির্বাচনে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মীর কাদির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মীর, নির্বাচনের তো আর 2 দিন বাকি, এখন শিক্ষার্থীদের প্রচারণের কেমন পরিস্থিতি দেখছেন জানাবেন। রাকসু, হল সংসদ এবং সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের কিন্তু আর মাত্র 3 দিন বাকি রয়েছে। তবে প্রচারণা কিন্তু আগামীকালই শেষ হবে। তো শেষ সময় কিন্তু প্রার্থীরা বেশ সরব হয়েছেন। আজ কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হবে। সে উপলক্ষে কিন্তু বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে প্রায় 4000 নবীন শিক্ষার্থী এক জায়গা হবেন। মূলত এই জায়গাকে টার্গেট করেছে প্রার্থীরা। তারা সকাল থেকে এখানে আছেন এবং তারা প্রচারণা করছেন। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। যেহেতু নবীন শিক্ষার্থীদের কাছে নবীন শিক্ষার্থী হিসেবে তারা ক্যাম্পাসে এসেছেন, তাদেরকে তাদের ইশতেহারগুলো বলছেন। তো তারা মূলত আজকের প্রচারণা মূলত তারা নবীন 2024-25 শিক্ষার্থীদেরকে তারা টার্গেট করে তারা প্রচারণা করছেন। আমরা একজন প্রার্থীকে পেয়েছি, সমন্বয়ক সালাউদ্দিন আহমদ। তিনি জিএস প্রার্থী হয়েছেন। তার সাথে একটু কথা বলবো। সালাউদ্দিন আহমদ, একটু বলবেন যে প্রচারণা কেমন চলছে, কেমন করলেন, আর মাত্র 1 দিন বাকি আছে, সব বিষয়ে একটু বলবেন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি যে আচরণবিধির মধ্যে থেকে যতটুকু করা যায় আমরা সেটা সর্বোচ্চটা দিয়ে করার চেষ্টা করতেছি। আমাদের লিফলেট পৌঁছানোর চেষ্টা করতেছি। যেহেতু আমাদের বিশাল একটা সংখ্যা অনাবাসিক, এই জন্য 2600+ মেস, এই মেসগুলোতে পৌঁছানোটা আসলে খুবই টাফ আমাদের জন্য। তো আন্তরিকতার সর্বোচ্চ জায়গা থেকে আমরা তাদের কাছে রিচ করার চেষ্টা করতেছি, আর বাকিটা আল্লাহ ভরসা আর কি। সঙ্গীতা, তিনি যেটি বলছিলেন যে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী অনাবাসিক হওয়ায় তাদের কাছে পৌঁছানো বেশ কঠিন হয়ে যাচ্ছে। তবে প্রার্থীরা চেষ্টা করেছেন সকল শিক্ষার্থীর কাছে পৌঁছানো। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচন নিয়ে এই ছিল সর্বশেষ তথ্য। মীর, ধন্যবাদ আপনাকে।